নমস্কার বন্ধুরা, আজকের টপিক স্যাটার্ন নক্ষত্র, মানে শনির নক্ষত্র। আমরা সবাই জানি যে রাশি চার্টে 12টা রাশি দিয়ে টোটাল রাশি চার্ট তৈরি হচ্ছে এবং 9টা গ্রহ। কিন্তু এই 12টা রাশি টোটাল জোডিয়াকে 27টা নক্ষত্র দিয়ে তৈরি। এই 27টা নক্ষত্রের মধ্যে প্রতিটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে। 9টা গ্রহ, তাদের 3টে করে নক্ষত্র, টোটাল 27টা নক্ষত্র দিয়ে টোটাল জোডিয়াকটা তৈরি। এবার আজকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে স্যাটার্নের নক্ষত্র কিভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমাদের প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো নক্ষত্রের ওপরে বসে আছে এবং এই যে গ্রহের নক্ষত্রে বসে আছে সেটা সেই গ্রহের নক্ষত্র হতে পারে অথবা অন্য গ্রহের নক্ষত্র হতে পারে। এবার অনেক সময় দেখা যায় যে হয়তো কারুর বিয়ে হচ্ছে না বা কোনো কাজ তার একবারে হয় না, তখন দেখতে হবে যে তার সেই সপ্তমপতি বা শুক্র, যেটা সংসারের কারক গ্রহ, সেটা কোনো স্যাটার্নের নক্ষত্রের ওপরে বসে নেই। তো স্যাটার্নের নক্ষত্র হচ্ছে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। কেন স্যাটার্ন যদি ভেতর প্লে করে, এটা হচ্ছে স্যাটার্ন ভেতর প্লে করে, কিন্তু স্যাটার্নের কাজ হচ্ছে বাধা সৃষ্টি করা। তার সপ্তমপতি যদি স্যাটার্নের নক্ষত্রে বসে থাকে তাহলে স্যাটার্ন কিন্তু এখানে বিয়েতে বাধা সৃষ্টি করবে। বা ধরুন শুক্র হচ্ছে সংসারের কারক গ্রহ, কারুর সংসার করা হয়ে উঠছে না, তাহলে দেখে নিতে হবে যে শুক্র স্যাটার্নের নক্ষত্রে বসে নেই তো, অর্থাৎ এই পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদে বসে নেই তো। যদি বসে থাকে তাহলে কি করণীয়? অতি অবশ্যই সেই নক্ষত্রের পুজো করানো উচিত। নক্ষত্রের পুজো করালে দেখবেন যে এই বাধা বিঘ্নগুলো কেটে যাচ্ছে। একটা ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, একজন এসেছিল আমার কাছে, ব্যবসায় মন দিয়ে যাচ্ছিল, মানে সেল ঠিক মতো আসছিল না। তো আমি দেখলাম যে তার কিন্তু কর্মপতি স্যাটার্নের নক্ষত্রে বসে আছে। তো আমি স্যাটার্নের নক্ষত্রে পুজো করাতে বলাতে উনি স্যাটার্নের নক্ষত্রের পুজো করালেন এবং আশ্চর্যজনকভাবে দিন কয়েকের মধ্যেই কিন্তু সেল বেড়ে গেল। এবার এইভাবে কিন্তু স্যাটার্নের নক্ষত্র ভেতর প্লে করে। হয়তো দেখা যাচ্ছে যে আপাতত স্যাটার্নের কোনো কানেকশান নেই, কোনো সাড়ের সাথী ঢাইয়া কিচ্ছু নেই, শনির কোনো দশা অন্তর্দশা নেই, বা যে গ্রহটা তার কর্মপতি বা সপ্তমপতি বা পড়াশোনার জন্য চতুর্থপতি, তার সঙ্গে স্যাটার্নের কোনো লিঙ্ক নেই। স্যাটার্ন সে ঘরে বসেও নেই, স্যাটার্ন সে ঘরকে দৃষ্টিও দিচ্ছে না। কিন্তু যদি তখন চেক করতে হবে যে সেই ঘরের মালিক স্যাটার্নের নক্ষত্রে বসে নেই তো। বন্ধুরা, এইভাবে কিন্তু অনেক রেমেডি খুব সহজভাবে বেরিয়ে আসবে। এদিক ওদিক না হাতড়ে নক্ষত্রের ওপরে জোর দিন, দেখে নিন যে ভেতর কোন নক্ষত্র বসে আছে, স্যাটার্নের নক্ষত্র নেই তো। নমস্কার।